গুম সংক্রান্ত আইনে বিদ্যমান ফাঁকফোকর দূর করে একটি শক্তিশালী আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেছেন, এমন আইন করতে হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার গুমের মতো অমানবিক পন্থা ব্যবহার করতে না পারে। হৃদয় খানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালকের গুমের ঘটনায় তাদের সন্ধানের দাবিতে আজ রাজধানীর নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী গুমের বিরুদ্ধে শক্তিশালী আইন প্রণয়নের দাবি জানান। গুমের উপর একটি শক্তিশালী আইন তৈরি। ডক্টর ইউনূস সাহেবের আমাদের গুম অধ্যাদেশ বাতিল করেছে, কিন্তু এর জন্য কি করবেন আপনারা? এই গুমকে নিয়ে নিশ্চয়ই আপনাদের ভালো আইন করতে হবে, এটাই জনগণ চায়। এই বিষয়টা আপনারা খোলাসা করে বলুন। জনগণ প্রত্যাশা করে এই সরকারের কাছ থেকে যে ডক্টর ইউনূস সাহেবের সময় তখন তারা তাড়াহুড়ো করে করেছে, নিশ্চয়ই অনেক ঘাটতি আছে, সমস্ত ঘাটতি পূরণ করে গুমের উপরে এমন আইন করতে হবে যাতে আর ভবিষ্যতের কোনো সরকার কোন ধরনের এই নিষ্ঠুর অমানবিক পন্থা অবলম্বন করতে না পারে। তিনি বলেন, দেশ একটি দুঃসময় পেরিয়ে সুসময়ের দিকে এগোলেও প্রকৃত সুসময় তখনই আসবে যখন আইনের শাসন নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে। রিজভী অভিযোগ করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার ও সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সময় তিনি বর্তমান সরকারকে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কথার সাথে যত কাজের মিল হয়, যে দৃষ্টান্ত প্রধানমন্ত্রী রাখছেন সেই দৃষ্টান্ত অনুসরণ করে আপনারাও করুন। শুধু মুখে বলে দিলেন আপনারা সিন্ডিকেট করবো না, এই করবো না, হতে দিব না, কিন্তু সেটা মানুষ চাক্ষুষ প্রমাণ চায়। এলপিজি সিলিন্ডার নিয়ে, সবজি নিয়ে, আপনার সবজির বাজার নিয়ে, চাল নিয়ে কেউ যদি কিছু না করতে পারে তার জন্য বাজারে ইন্টারভেনশন সহ দ্রুত গতিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে এবং যাদের নামে ন্যূনতম পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে সুশাসনের নমুনা। সভায় গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে দায়ীদের বিচারের মুখোমুখি করা জরুরি বলে জানান বক্তারা। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।